বল প্রথম কি কইছিলে সাতটা সাথে না কেরে সাথে না এমনি কইছিল এমনি অহন কি বুঝস অন সারে যাইবে না মারা যেতাম আমার কথা বুঝ তোর কয়জন আসাস কইছিলে তিনজন তিনজন সত্য থাকো তোর আমি চেক করাম তুই সত্য কথা কস তো তুই জব হইতে না মিথ্যা কথা কইলে তাহলে তুই জব হয়ে যাবি গা আমি হাতটা তোলার বানাই লই কোরআন শক্তিটা সারা পৃথিবী মানুষের হোক হে মালিক আপনি আমার হাতকে তোলার বানাই দেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাকে দুনা কায়দা পুরা এটা কি কস দেখি হ্যাঁ এটা কি সত্যতা কইবে হাত আর কিছু না আর কি শুধু হাতেই আর কিছু না তো একটা হুঁশ দেই তুই কইলে দেন না তো এটা কি সত্যতা করে কি তরোয়াল হ্যাঁ তরোয়াল তরোয়াল এই তো বুঝছ এখন যদি তোর আমি এভাবে ফুস দেই তুই কাটবে আমি তোরা মারতাম চাই না কারণ ভুল তুই কি বিয়ে শাদি করছস বিয়ে করছত না সত্য দেখো বিয়ে করছস না বিয়ে করছে বিয়ে করছত না যাক এদিক দিয়ে তোরা সার দেওয়া যা তোর একটা কথা বলি শুন তুই এই দিকে সা তুই হইলে হিন্দু আর আমরা হইলাম মুসলমান মুসলমানের সাথে হিন্দুর মিলে না তোর যেহেতু ভালো হতে হয় তুই মুসলমান হয়ে পর আচ্ছা ওই মুসলমান হ্যাঁ হুম ওই মুসলমান সত্য থাকো জিন জাতি তোরা আমার সাথে হইবে তোরা জিনের সাথে তোরা আমি বেঁধে দেব আর এর মনুষ্টিয়া মানুষ এরা ছেড়ে দিবে এর মানুষের সাথে বিয়ে হইব কি হয়েছে বুঝছ না না কি তুই কে বিয়ে করবি তোর বিয়ে হলে হইব কেমনে তুই আমি দিতাম না রে বিয়ে হলে দিতে না তোরা মেরালাম আমি আরে বিয়ে করো এর বিয়ে কেমনে করবি আরে বিয়ে কল তুই তো জিন জিন হয়ে মানুষের আরে ভালো লাগে ভাল লাগে কি জিনের তুই মানুষের বিয়ে করবি কেমনে তুই মানুষ সুরত আমি ওরে সারা থাকতে পারবো কেন কেন থাকতে পারবি না হ্যাঁ কেন থাকতে পারবি না আমার কষ্ট লাগে কষ্ট বুঝি না আমি হন যে তোর জব হইলাম আমার কিবি না আমার মারিস না না তোরা মারালাম তোর যদি বিবাহ করার লাগে তোর জিন জাতির মধ্যে ভালো বউ নাই আমি মমিন জিনের বাদশাকে ডাকমু ডাইকা তোর ওইখানে তোরা জেলখানে বন্দি করবি ঘরে কি করবি না হ্যাঁ তোর একটা সুন্দর প্রস্তাব দে তোর নিজের জীবনটা বাঁচালা এই রুগী তুই সাইডে দে রুগী বিয়া ওই ফুরোক আর তোর যদি বউ ধরা লাগে আমার অনেক বন্ধু বান্ধব আছে জিন্নাত তুই আমার সাথে থাক তোরা আমি ভালো যাই বিয়ে করে দেম ভালো বাসস্থান তোর করে দেম খানা মিনা সব তোরা ভালো করে দেম তুই মিথ্যা কথা কস রে মিথ্যা কথা কইছি না আমি আল্লাহর কসম করে কইতাছি তোর আমি ভালো যাই বিয়ে করে দেম তা ওরে ওরে আমি চাই না এ আমার তো মানুষ সারে দেওয়া লাগবো মিথ্যা কইছি না তুই সত্য আমি যে ওরে সারা থাকতে পারবো থাকতে হবে তুই তোবা কর তুই কবিরা গুনাহ করতাছস তুই তোর কি আল্লাহ রসুলের ভয় নাই এই তুই মরতে না তোর ধর্মের মধ্যে কি জান্নাত জাহান্নাম নাই তা জান্নাত জাহান্নাম যদি তাহে তে মরতে না তুই তো তুই যদি মরস তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি তুই জান্নাত চাস না জাহান্নাম চাস স্বর্গ চাস না ইয়া চাস নরক চাস কি চাস তুই স্বর্গ যদি চাস তো স্বর্গ চাইলে কি ভালো কাজ করানো লাগতো না তো তুই যে হারাম কাজ করতেছস এই যে বিরুদ্ধে আসছস তুই হারাম কাজ করছস না তো ধর্মের মধ্যে আছে এটা তোর সর্দারে ডাক দে সর্দারে ডাক আমি তো কথা কই তোর সাথে তোর আব্বা মারা ডাক দে তোর সর্দারে ডাক দে আমি কথা কইয়া পরে তোরে হরাম তুই তোর ধর্মের মধ্যে তুই মুসলমান ধর্ম কেন মধ্যে আইলি তুই তোর সর্দারে ডাক দে স্যার সাথে বুঝাম তোর সাথে তোরা কি আইছে তোর বাপ মা তোর সর্দারা তোর খবর হয় না কেরে আমার তো মা বাপ নাই বাপ নাই মা আছে না তোর মারা ডাক দে আমি একটু কথা কই যে তোর মা তোরা বিয়া কেরা করে না তোর ধর্মের মধ্যে কেরা নাই আমরা মুসলমান ধর্মের মধ্যে কেরা আম লাগছে তারপরে মা জিন তুই মানুষের মধ্যে কেরাইলো কথা দের ক তোর ক্ষমতা থাকতো না তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবো হ্যাঁ জান্নাত জাহান্নাম আছে না কম কই জান্নাত জাহান্নাম আছে না তো তোর ধর্মের মধ্যে দিয়ে কেউ অপরের স্ত্রীরা ধরে তখন কি হরস মার দেশ তুই যদি তোর বোনেরা যদি কেউ আক্রমণ করে তুই কি করবি মারবি মারতে না
তুই যদি তোর বোনেরা কোনো মুসলমান গেলে হয়ে পড়ছে হিন্দু ধর্ম থাকা অবস্থায় তোরা মানবে রে? না তা আমরা কিভাবে মানাম কো? আমরা তোরা কিভাবে মানাম? তুই একটু আমি তো হিন্দু হইয়া কইছি মুসলমান মুসলমান হইবে, কিন্তু তুই তো জিন, তুই তো জিন, তুই মানুষ না, তুই আক্রমণ, তুই মানুষের সুরতে আমি আমি ওরই ভালো না। ভালোবাসলে ভালো তো সবাই বাসে, ভালো তো অবশ্যই বাসে, কিন্তু তুই জিনেরা ভালোবাস, তুই মানুষের ভালোবাসবি কেন? আমি আর আমার ভালো লাগে না কারে জিনেরা ভালো লাগে না? ভালো লাগে না হ্যাঁ এরই ভালো লাগে না, এরে ভালো লাগে তো হইতো না। আমার তো রুগী সাইডে যাও না বোগা, রুগী সাইডে তোর জিন জাতির ভালো ভালো লাগবো। মানে তোর বাপ মা রাখ দে, তোর মা রাখ দে, তোর মার সাথে আমি একটু কথা কইম, রাখ দে। আমি কিন্তু আসলে নামাজ পড়ছি না, আমার সময় নাই। তোর মারে কথাতে রাই তো, তোর মার সাথে আমি একটু কথা কইম। মা ডাকে তোর মারে দেখতে কয় তো ডাক দিছি তো কথা দিরাই তো হুম তাদের রাই তো দাদি ডাকে দাদির রাখছ তোর মারে রাখবি, হ্যাঁ তোর মারে ডাক, দাদির রাখস করে। ও লজ্জা লাগবো, দাদির কাছে গেলে সমস্যা নাই, তোর মারে ডাক, তাদের ডাক দে। হ্যাঁ ডাকে নাই লেখো, আমি নাই লেখো ধরে লই আম। আইতাছে এই তো তো তুই আমার জিনিসটা বুঝ, আমার জিনিসটা বুঝ। তুই তোর ধর্মের মধ্যে আমি যাই আমি জীবনে, তুই আমার ধর্মে আইলে কেমনে? তোর শরম হরে না? আমার ভালো লাগতো তো। আরে ভাল লাগে, খালি এক কথায় কস ভাল লাগে, কোনো তোর ধর্ম আছে না? হ্যাঁ ধর্ম কর্ম নাই তোর? আছে আছে তা তুই তোর ধর্ম লিয়ে চল, তুই তোর ধর্ম লিয়ে চল, তুই তোর ধর্মের মধ্যে দেখ, অভাব নাই। আমি অনেক দিন ধরে না না না, এরুকে সারি দিতে হইব, নাহলে তোর আমি মারালাম, এরুকে তোর আমি মারালাম। কারণ তুই আমার সাথে পারতে না, কারণ তুই তোর হলো কুবুরি শক্তি আর আমার হলো কোরআনী শক্তি, কোরআন শক্তির সামনে কুবুরি শক্তি টিহা না। তোর আমি মারালাম, তোর জাদু ক্ষমতা সব শেষ করছি না? হ্যাঁ তোর কোন ক্ষমতা আছে? সমস্ত ক্ষমতা খার, সমস্ত ক্ষমতা আল্লাহর। এখন আমি তোরে বলি, তুই আর চয়েস করস, চয়েস একজন করি, কিন্তু এই রুগীরে তুই সাইরে দিবে, সাইরে দিয়া তোর জিন জাতির মধ্যে তুই বের হবি। আমি তোর বোনেরা যদি আকাম করি দৌড়ি লয়ে হরি, তুই মানবে? না। হ্যাঁ তুই আমার বোনেরা আক্রমণ করছো, তোর আমি মানাম কেমন? আমার আমারে তোর বোনেরা যদি আমি রাই থেকে ব্যবহার করতাম চাই, তুই মানবে? না তো তুই আমার বোনের দোষ করে। তোর মার সাথে যদি আমি জন্য করতাম, তুই মানবে? হ্যাঁ তো তুই আইলে আমার বোনের কাছে। আর আইতাম না। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কি হয়েছে শুনছস? আমাদের নবী শোন, আমাদের নবী কি বলছে শোন। এক সাহাবি জেনার কাজ করতো, জেনার কাজ অবস্থায় এই সাহাবিরে আল্লাহ রসুল কইছে, তুমি এই জিনার কাজ সাইরে দিবা, আল্লাহ তোমার মাফ করে দিব। বলে রাসূল আল্লাহ, আমি সব সারতাম কিন্তু জিনার কাজ সারতাম না। ওকে রে এটা আমার খুব ভালো লাগে, এটা আমার খুব ইচ্ছা। আলোচনা বলে ঠিক আছে, তোমার একটা কথা বলি শোনো। ও কি বলে, তোমার বোনের সাথে যদি কেউ গুনার কাজ করতে চায় তুমি দিবা? বলে রাসূল আল্লাহ, আমার জানতে দিতাম না, এরে ঠ্যাং মুখ ভাঙালাম। আলোচনা বলেন, এই শোনো, তোমার মার সাথে যদি কেউ গুণা করতে চা তুমি দিবা? রাসূল আল্লাহ, আজরির আগে আমি আজরি চাইছিলাম, তোমার ফুফুর সাথে যদি কেউ করতে হয় গুণা তুমি দিবা? করে রাসূল আল্লাহ, আমি আমার জানতে দিতাম না। তো আপনার মেয়ের সাথে যদি কেউ গুণা করতে হয়, রাসূল আল্লাহ, আমার জানতা পর্যন্ত দমতে হতান এরা বাইরিয়া। তো আল্লাহ রসুল বলেন, শোনো, এই যে তোমার এই ৬০ জন মহিলার কথা বললাম, তো ৬০ জন মহিলা তো হইতে পারে কারো বোন, হতে পারে কারো মেয়ে, হতে পারে কারো স্ত্রী, হতে পারে কারো মা, কারো ফুফু হইতে পারে। তা তুমি যদি এরকম করো তা সেও তো তোমার এরকম করবো। বলে সাহাবি তো বলছে, রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, আমার জীবনে গুনার কাজটা করতাম। শোনো, তোমার বোনের সাথে যদি আমরা যাই বা তোমার মার সাথে আমরা যাই, মানবা? তো তুমি যদি না মানো তো তুমি কেরাই থাকো, তুমি আমার কাছে তাহো, তুমি আমার যে ভাইকে তোমার এই ভাই তুমি কাজ করো, আমি তোমার ভালো। আমার ভালো একটা মেয়ে দেখে দেবে। তো তোর জিন জাতির মধ্যে ভালো মেয়ে চাস? তুই জিন জাতির ভালো মেয়ে চাস? হ্যাঁ তাহলে তুই আমার সাথে কথা বলতে হইব। তুই আগে কালিমা পড়, তওবা কর, তোর ভালো জায়গায় আমি বিয়ে করাই দিব, আমি কথা দিলাম তোরে। যা, তোর হিন্দুর মধ্যে তুই মুসলমান হইবে? হ্যাঁ ওই মুসলমান, তো আমার সাথে পড় লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূল স্যার আমার সাথে কথা কইতে শাস্তিবদ্ধ আমার সাথে কথা কইব। কলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হুজুর আল্লাহ ছাড়া কোনো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। বান্দা রাসূল। হুজুর কল হুজুর হুজুর আমাদের কাছে হুজুর হুজুর তওবা করতেছি তওবা করতেছি। আর জীবনে কোনোদিন কারো ক্ষতি করব না, আর জীবনে কারো চুরি করব না, চুরি করব চিনা করব না। চিনা। যতদিন দুনিয়াতে থাকবো বল যতদিন দুনিয়া থাকবো ততদিন ততদিন আপনার হুকুমতে চলবো। আপনার হুকুম মতো চলবো। হুজুর হুজুর আপনার সংসর্গে থাকবো। আপনার সংসর্গে থাকবো। শোন তোর সাথে আমি একটা কথা বলি শোন, আর জীবনে রুগীরা ধরবি না, তুই আমার সাথে সাক্ষাৎ করবি। বল তোরা আমি কীভাবে রাখতে পারি বল। তোরা ভালো সুন্দর একটা মেয়ে দেবেন। এই মেয়ের কীভাবে ধরছে গাদার করে গাদা, এই মেয়ের যে আঙুল খেতে এনে কিতা এই মেয়ের মাঝে ধরে আমার এটাই ভালো লাগছে। ভালো লাগে ওনা তো বা করা ধরিস না জীবনে, ঠিক আছে? আমি দেখা করতে পারবো না। না দেখা কীভাবে করবি তুই? রে, এই বেডির বাপ মা তোর এজত দিব, এজত দিব আমি দেখা করবো, কিছু করতাম না। না ধর নাই। তুই তুই যদি মন চা তোর যদি মন চা তুই দূর থেকে দেখে যাবি গা, তোর কাজ করতে না। আর ভালো যায় স্বামীর কাছে বিয়া দিবি, বিয়া দেওয়া লাগবো, ঠিক আছে? ভালো ভালো হ্যাঁ ভালো স্বামীর কাছে আর বিয়া দেওয়ামু, ঠিক আছে? আর তুই তোর আমি বেলা যাইবে করামু, কি বুঝছি বুঝছ নি? মেয়ের বিয়া দিলে জামাই আমার দেখাইবেন। এ আসলে ভালো, এ আসলে খারাপ জিন্নাত না। এ চয়েস করলে একজন মানুষ চাই যে আমার বিবি আমার এই যে মহব্বতের জিনিস ভালো যাইবে, তার বিয়া আটকাইবি না, ঠিক আছে? আর কিন্তু আমার কষ্ট লাগবে। কষ্ট তো লাগবেই, কষ্ট লাগে তো আমি বালা যাইবে দিব। তুই তো নজর রাখবি কইছি না তুই? আমি তো আর এই হঠাৎ তুই কেমনে রাখবি? আরে তুই জিন না? হ্যাঁ আমার পছন্দ তো পছন্দ এই। হোক পছন্দ, আর কোনোদিন আসবি না। আর তুই আসবি না, আচ্ছা, আমি দূর থেকে দেখা করে যাবো। অত কথা নাই। দেহ হতে গেলে তুই তুই খালি দেখে যাবি গা, দেহ তাতে না। আর ওর সাথে কথা বলতে না কথা বলতে পারবি না। আর তুই আমার কাছে আসবি, আমি তোর ভালো জায়গায় বিয়ে করাম, সর্বোচ্চ বংশ তোর বিয়ে করাম। আর তুই তোর মার কাছে যাবি না, তো যে মা তোর খবর রাখে না, তুই এই মার কাছে যাবি না, হ্যাঁ ঠিক আছে? আর আজকে রুগী সারে তুই যাবি, আর জীবনে এই বিরক্ত করবি না। আর আমি যদি দেখি তো দই আইন মারালাম কিন্তু। আচ্ছা। আর তুই আমার সংসারে থাকবি, অত দিস না, হুম। বন্দি দিস না তুই আমার, হ্যাঁ? ক খাইবে ক কিতা খাইবে তুই ক? কিছু তুই আমার মেহমান, আই তুই আমার প্রথম মেহমান। আজকে হইছস, আমার বহু মেহমান আছে। না, আমি পাশে কত খাওয়া আমার ভালো লাগে। পাশে কতজন আছে? কতজন আছে? পাশে দুজন। দুজন, মাত্র দুজন আছে? এই ভালো ক, তোর দুজন না আমার দুজন? আমার দুজন। আর আমার রাখুই, আমার না নাই, এদিকে আসা, আমার ওরা নাই, আমার ওরা নাই। আমার কোনো মেহমান দিতে হস না? কজন আছে? দুইজন। তোর দুজন না আমার দুজন? তোর কি ব্রেন নষ্ট নাকি? না, তাহলে উল্টো দোষ করে। আর এই রোগীরা বিরক্ত করবি না, ঠিক আছে? এই পাক্কা রাধা, আজ বিরক্ত করবি না, ঠিক আছে? তাই দেব। আর তুই আমার সাক্ষাৎ কখন করবি ক? কীভাবে সাক্ষাৎ করবি তুই ক? তোর আমি ভালো মেয়ে দিব, একবারে তোর মন মতো তোরা দিয়ে দিব। তুই নামাজ পড়বি, আসতে হতে তোর নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, জাকাত দিবি, দাঁড়িয়ে রাখবি। দাঁড়িয়ে আছে তো? তোর বয়স কত? 25-26। হিন্দু হয়েছিস, দাঁড়িয়ে রাখ কেমনি? না, এমনি ফালাই না, এমনি রাই। তুই আমার সাথে সাক্ষাৎ করবি, ঠিক আছে? কোমল করবি সাক্ষাৎ ক, সরাসরি সাক্ষাৎ করবি, একবার সরাসরি নিউট্রাল, কোনো সমস্যা নাই। তোরে লয়ে আমি ইয়াদের মুরগির গোশতে ভাত খামো। না, আমি খেতে না। কেরা খাইতে না খেলে? মানুষের ঘরে খাইতে ভালো লাগে। কার ঘরে খাইতে ভালো লাগে? আমার নিজের ঘরে। একই মানুষ না? হুম। এর ঘরে খাস কেমনে? এটা তো আমার পছন্দ না। আকার পুষিটা মাইরে কাটটা হাঁটলাম কারো বাচ্চা কোনালে, মানুষের তো ভালো লাগে না। আহামে কথা কস, আমার কি তোর সই দিয়েছে না? হুম। আমার বন্ধু হিসাবে চয়েস থাকলে ভালো লাগে না? হ্যাঁ। তো ভালো লাগলে তুই হামে কথা কস করে। তাহলে আজকের থেকে এটাই কথা, আজকে কথা। আমি তোর ইচ্ছে হলে আমি তোর জব করতে পারি না? হ্যাঁ, রুগীরা বিরক্ত করবি না। আর তুই আমার কাছে থাকবি। বল তোর কি নামে ডাকতাম আমি ক? তোর নাম কি?
তোর তো হিন্দু নাম আছেন, কি নাম আছে রে? হিন্দু নাম পরিবর্তন করো লাগবো। কি নাম তোর? কি নাম আছেন তোর? মনে নেই। তোর নাম কি? তোর হিন্দু নাম আছে না? নাম কি এদের? নাম বদলে গেছি। বলে সদ্যা মারি দিতাম, আবার মারি দিতাম। না, তো তোর কি নাম রাখতাম কো? সুন্দর একটা নাম। হ্যাঁ, সুন্দর নাম। আহমদুল্লাহ তোর নাম। নাম কি? এই কি নাম? ভালো লাগে না। আহমদুল্লাহ আল্লাহর নবীর নাম। বেকলের বেকল। সাগর কি রাখতাম? তুই তুই একটা নাম কো। সাগর কি রাখতাম? তুই কি নাম রাখতাম কো? আসাদুল্লাহ মানে আল্লাহর বাঘ। আহমদুল্লাহ আল্লাহর প্রশংসনীয়। ও কি নাম নামতাম কো? যেটা ভালো লাগে এটি। হ্যাঁ, আমার কি নাম জানস? আমার নাম আহমদুল্লাহ। আহমদুল্লাহ বিশ্ব বড় বক্তার নাম, জানস না তোরা? হুম, হ্যাঁ, তা আহমদুল্লাহ তোর নাম। আচ্ছা ঠিক আছে, তুই আজকে তুই নামাজ পড়বি আর আমার বাড়ির আশপাশ থাকবি, আর আমার মাদ্রাসার মধ্যে কোনো ক্ষতি করবি না। আচ্ছা ঠিক আছে, আর কেউ ক্ষতি করতে আইলে নিজে জান দিয়ে দিবে। এর বিনিময়ে তুই তোর জান্নাতে যাবি তুই। আর তুই আমার আশপাশ থাকবি। হ্যাঁ, আর সাক্ষাৎ কীভাবে করবি আমার সাথে? রাত্রে, কীভাবে করবে সাক্ষাৎ? অনেক রাত্রে আমি। আইবি কীভাবে? আমার টাইম দিতে না, এলে আমি হতে থাকবো তোর লাগে। রাইতে 10:30 আসবি। মানে এই টাইমে না। আরও পরে করার সময়। এ আসলে খুব ভালো, বুঝছো? এই উত্তর দিয়েছি, এ আসলে সত্যবাদী। মেয়েটারা চয়েস করে, চয়েস করার কারণে পিছিয়ে তাহে আর কি। এ যদি খারাপ হইতো তাহলে এরকম করলো নইলে। এ আসলে খুব ভালো। আচ্ছা, তুই তোর আমি একটা সুন্দর বুদ্ধি দেই। হ্যাঁ, তো সাক্ষাৎটা তুই কীভাবে করবি আমার সাথে? রাত্রে কথা কমনি। কীভাবে করবি কথা? দাঁড়ে আমু, কীভাবে করবি কথা? দাঁড়ে কথা। সরাসরি মানুষের সাথে কথা করবি? হ্যাঁ। আইবি তো? ও, টাইম দে। 2টা। রাত দুটো, অত রাত্রে আমি ঘুমাইতাম না, আমার আমল আমল হয়ে ঘুমাইতাম না আমি। না, আমার লাগে ঘুমাইবো, চলে অভিজ্ঞতা ঘুমাবো আমার। 2টা টাইম বেশি হয়ে যায়, আরও কমা টাইম। 12টা, 12:30। 12:30টায় আইবি। কই নাইবি? ক কি খাইবি ক? এইদিকে থাক। কোন? এই না না, আমার রুম আইবি, তোর রুম মধ্যে দেওয়া হইব। ঘরের ভিতরে না, না, তোরা মারতাম না আমি। বাইরেই থাক। তোর ভয় নাই, আমি তোরা মারতাম না, কইছি তো আমি। কি খাইবি ক? কে এনে দিতাম ক? কিছু খাইতাম না। তুই আমার সাথে কাজ করবি, তাহলে তোর আমি আহমদুল্লাহ বলে ডাকবো। ঠিক আছে? আমার বন্ধু আহমদুল্লাহ কোথায় আছে? হাজিরও। ঠিক আছে? আচ্ছা 12:30টার সময় তুই আমার এখানে থাকবি, আমার এই দরজা খোলা থাকবো। ঠিক আছে? তাহলে রুগীরা বিরক্ত করিস না। ঠিক আছে ইনশাল্লাহ?